আর জান্নাতের পরিচয়। আরবি জান্নাত অর্থ ঘন সন্নিবেশিত বাগান। আরবিতে বাগানকে রোজা এবং হাদিকাও বলা হয়, কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ তাআলার নিজস্ব একটি পরিভাষা। জান্নাত শব্দের মৌলিক অর্থ গোপন বা আবৃত থাকা। বাগান যেহেতু গাছপালা দ্বারা আবৃত থাকে, তাই বাগানকে জান্নাত বলা হয়। আর পরকালের জান্নাত অসংখ্য নিয়ামত দ্বারা আবৃত, তাই তাকে জান্নাত নামে নামকরণ করা হয়েছে। পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ তাআলা তাঁর অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত বিস্তৃত নানা রকম ফুলে ফুলে সুশোভিত সুরম্য অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝরনাধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। জান্নাত চির শান্তির স্থান। মানুষ ও জিনদের অন্তহীন চাওয়া পাওয়া, পরম সুখশান্তি এবং ভোগবিলাসের অকল্পনীয় পূর্ণতা লাভের একমাত্র স্থান। এর প্রকৃত অবস্থা বর্ণনা করে শেষ করার মতো নয়। তাই রাসূলুল্লাহ ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। বুখারী ও মুসলিম। জান্নাতের নাম, অর্থ ও শব্দের উৎপত্তি সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম বলেন, জান্নাতের গুণাবলীর বিবেচনায় জান্নাতের নাম একাধিক, কিন্তু জান্নাত একাধিক নয়, একটি। সুতরাং এদিকটির বিবেচনায় একাধিক নামের অর্থ অভিন্ন, আর জান্নাতের গুণাবলীর দিক বিবেচনায় প্রতিটি নামের অর্থ ভিন্ন। হাদিউল আরওয়াহ পৃষ্ঠা 111। জান্নাতের নাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ জান্নাত বোঝানোর জন্য জান্নাতের গুণ ও বৈশিষ্ট্যের বিবেচনায় বিভিন্ন শব্দ বা নাম ব্যবহার করেছেন। সেখানে 8টি নাম পাওয়া যায়, যেমন 1 জান্নাতুল ফেরদাউস, 2 জান্নাতুন নাইম, 3 জান্নাতুল মাওয়া, 4 জান্নাতুল আদন, 5 দারুস সালাম, 6 দারুল খুলদ, 7 দারুল মাকাম, 8 দারুল কারার। 1 জান্নাতুল ফেরদাউস। ফেরদাউস এমন বাগানকে বলা হয় যাতে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে যা থাকে তার সবই এক জায়গায় এখানে পাওয়া যায়। জান্নাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এ জান্নাতের ওপর আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহ নিজ হাতে এটি তৈরি করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ 3টি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। আদমকে তাঁর হাতে সৃষ্টি করেছেন, তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন এবং ফেরদাউস নিজ হাতে স্থাপন করেছেন। দায়লামি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহাফ 107। 2 জান্নাতুন নাইম। নাইম অর্থ সুখস্বাচ্ছন্দ্য, দান নেয়ামত। জান্নাত খাদ্য পানীয়, সুখ স্বাচ্ছন্দ্য, অবাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নেয়ামতে পরিপূর্ণ, তাই নাইম নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত। সূরা কলম 3-4। 3 জান্নাতুল মাওয়া। মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল। নেককার ও শহীদদের রূহগুলো এখানে এসে আশ্রয় নেবে, এখান থেকে তারা আর বাইরে বের হবে না। এজন্য এর নামকরণ করা হয় জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদানস্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। সূরা সাজদাহ 1-9। 4 জান্নাতুল আদন। আদন অর্থ কোন স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া, বসবাস করা ও চিরঞ্জীব। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস, কখনো শেষ হবে না, তাই এ নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল আদন, তারা তাতে প্রবেশ করবে যার তলদেশে ঝরনাগুলো বয়ে গেছে। তারা যা চাইবে তাদের জন্য সেখানে তাই রয়েছে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন। সূরা নাহল 3-1। 5 দারুস সালাম। দারুস সালাম অর্থ শান্তির ঘর। যেহেতু জান্নাতে থাকবে শান্তি ও নিরাপত্তা, সেখানে অশান্তির কিছু থাকবে না এবং তারা পরস্পরে সালাম বিনিময় করবে। আল্লাহ ও ফেরেশতারাও সালাম জানাবে, তাই একে দারুস সালাম বা নিরাপত্তা ও শান্তির ঘর বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ
দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে। সূরা ইউনুস 2:5-6 দারুল খুলদ। খুলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া। জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে, কখনো বের হবে না, তাই জান্নাতীদের অবস্থার আলোকে এ নামে নামকরণ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই খুলদ, স্থায়িত্বের দিন। সূরা কাফ 3-4-7 দারুল মাকাম। দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রকৃত স্থায়ী আবাসের বাড়ি, এখান থেকে কাউকে কখনো উচ্ছেদ করা হবে না, তাই এ নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদের দারুল মাকাম স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদের স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও আমাদের স্পর্শ করে না। সূরা ফাতির 3-5-8 দারুল কারার। দারুল কারার অর্থ স্থায়ী আবাস, যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আখেরাতে বিচার ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে আর কোনোদিন তা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, এ দুনিয়ার জীবন শুধু ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখেরাত হল দারুল কারার, স্থায়ী আবাস। সূরা গাফির 3:9 জান্নাতের দরজাগুলো। হযরত ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, 7টি দরজা বন্ধ, একটিমাত্র দরজা তোবার জন্য খোলা রয়েছে। এভাবে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। তিবরানি। হযরত উতবা ইবনে আবদ বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, জান্নাতের দরজা রয়েছে 8টি আর জাহান্নামের রয়েছে 7টি। হযরত হাসান বসরি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, প্রতিটি দরজার দূরত্বের ব্যবধান 40 বছর ভ্রমণ পরিমাণ। হযরত মুয়াবিয়া ইবনে হায়দাহ বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, জান্নাতের দরজার 2 অংশের মধ্যকার ব্যবধান 40 বছর পথ চলার পরিমাণ। এমন একদিন আসবে যে এতে খুব ভিড় হবে। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। দরজাগুলোর নাম হল 1 বাবুল মুসাল্লিন, নামাজীদের দরজা, 2 বাবুস সাইমিন, রোজাদারদের দরজা, এর আরেক নাম বাবুর রাইয়ান, 3 বাবুস সাদিকিন, সত্যবাদীদের দরজা, 4 বাবুল মুতাসাদ্দিকিন, পরস্পর বন্ধুত্বকারীদের দরজা, 5 বাবুল কানিতিন, ইবাদতকারীদের দরজা, 6 বাবুজ জাকিরিন, জিকিরকারীদের দরজা, 7 বাবুস সাবিরিন, ধৈর্যশীলদের দরজা, 8 বাবুল খাসিন, কাকুতি মিনতিকারীদের দরজা। কিতাবে এ দরজাগুলোর ভিন্ন নামও পাওয়া যায়।